নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নির্বাচনী আধিকারিক পরিদর্শন করলেন দুবরাজপুর ব্লকের বিভিন্ন এলাকা। তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট প্রচার নানুরে। বামফ্রন্ট প্রার্থীকে সৌজন্য দেখে মিষ্টিমুখ করালেন তৃণমূলের যুগ্ম আহ্বায়ক। এবার সংবাদ বিস্তারিত। গতকাল শুক্রবার 10 এপ্রিল বীরভূমে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি প্রথমে দুবরাজপুর ব্লক অফিসে আসেন এবং বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নির্বাচনী সংক্রান্ত মিটিং করেন। এরপর তিনি চলে যান যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ও শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে তিনি ভোট পরবর্তী হিংসায় মানুষজনের সঙ্গে কথা বলেন। সেই সময় কী ঘটনা ঘটেছিল এবং এখন সব কেমন আছেন সবই জানতে চান। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। প্রত্যেককে ভোটমুখী করতে দুর্গাপুজোয় যেমন প্যান্ডেলে যান, তেমনি ভোট দিতে বুথে যান, এমনই বার্তা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন তিনি আরও জানান, আমাদের এখানে অফিসার আসছেন, সব আসছেন, সেক্টর ম্যাজিস্ট্রেট আসেন, এখানে ওসি আসেন, এখানে আমাদের পুলিশ ফোর্স আছে, এফএসটি আছে, সিনিয়র অফিসার আছেন। তো আমিও মাঠে দেখলাম, এখানে পাবলিককে আশ্বাস করলাম যে আপনি যান, ভোট দিন। যেমন একটা পর্ব আছে, দুর্গাপূজার প্যান্ডেলে যান, এখানে ভোটিং বুথে যান, নির্ভীক ভোট দিয়ে আসুন। আর করার প্রবলেম আছে, আমাদের প্রশাসন আছে, ইসিআই আছে, আমরা দেখব। স্যার বলছি, এখানকার মানুষ কি কোনো অভিযোগ জানালেন? না, আমিও তো কিছু খুব বেশি জানাননি। একজন আগে পোস্টপোল ভাইলেন্স হয়েছিল ওনার বাড়িতে, উনি বললেন এখন ঠিকই আছে। উনি একটা কেস করেছিলেন, আমরা দেখবো কি কেস মধ্যে কী হলো না হলো, ওটা পরে আমরা বিবেচনা করবো ওসির সঙ্গে ও সিনিয়র পুলিশ অফিসার সঙ্গে। কোন দিন গ্রামে যাবেন স্যার? ওটা আমার কাছে লিস্ট নিয়ে যাচ্ছি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বিধানসভা নির্বাচনের দামামা বাজতে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতে ব্যাপক নির্বাচনী প্রচার ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানচন্দ্র মাঝির আজ শনিবার 11 এপ্রিল। তার এই প্রচার অভিযানকে কেন্দ্র করে স্থানীয় কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রার্থী বিধানচন্দ্র মাঝি শিয়ান গ্রামের বাস স্ট্যান্ড থেকে তার এদিন প্রচার শুরু করেন। প্রচারের শুরুতেই তিনি স্থানীয় মন্দিরে পুজো দেন। এলাকার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করার পাশাপাশি নিজের হাতে ভক্ত সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন। প্রসাদ বিলির মাধ্যমে তিনি সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলেন। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি পায়ে হেঁটে এই অঞ্চলের বিভিন্ন গ্রামে জনসংযোগ সারেন। উল্লেখ্য, এলাকাগুলি শিয়ান, সেমাইদ, বেরুগ্রাম, ডিহিপাড়া সহ অন্যান্য গ্রামগুলিতে প্রচার সারলেন। প্রার্থীর বার্তা প্রচার চলাকালীন বিধানচন্দ্র মাঝি বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তিনি গ্রামবাসীর দুয়ারে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে এলাকার আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সাথে আছে। উন্নয়নের নিরিখেই আমরা ভোট চাইছি এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনের আগে প্রার্থীর এমন সাবলীল মেজাজে প্রসাদ বিতরণ এবং সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়া রাজনৈতিক মহলের মতো এক অত্যন্ত কার্যকরী কৌশল। তৃণমূল শিবিরের দাবি, এই নিবিড় জনসংযোগ ভোটের বাক্সে ইতিবাচক প্রভাব ফেলবে। আজ শনিবার 11 এপ্রিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে ছিলেন প্রার্থী বিধানচন্দ্র মাঝি, নানুরের যুব সভাপতি হুমায়ুন শেখ সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন প্রার্থী বিধানচন্দ্র মাঝি জানান, প্রচার কিভাবে চলছে, কিভাবে মানুষের সাড়া পাচ্ছেন? আজকে আমরা নানুর বিধানসভার বলপুর ব্লকে যে শিয়ালমুলুকে যে সিমেত বেরুগ্রাম অঞ্চল, সিমেত বেরুগ্রাম যেটা আছে আমাদের গ্রাম, সেখানে এসে আমরা প্রচারে শিয়ালমুলুক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আমরা শিয়ানে তুলে দিয়ে শুরু করেছিলাম এবং আজকে এখানে গ্রামের মানুষের সাথে জনসংযোগ করলাম। মানুষ চরম উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতা আনার জন্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 100-এর উপর প্রকল্প মানুষের দরজায় পৌঁছে দিয়েছে। আচ্ছা, মানুষের কাছে কিভাবে যাচ্ছেন এবং কি আবেদন করছেন? দেখুন, মানুষের কাছে যাওয়ার মধ্যে খুব সহজ, তার কারণ আমাদের সঙ্গে দিদি আছে, আমাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এবং একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই এলাকাগুলো আমাদের সভাধিপতি কাজুলদার এলাকা। এখানে কাউদা জেলা পরিষদ থেকে উন্নয়নে বন্যা বয়ে দিয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 100 বেশি প্রকল্প আছে। তা মানুষের কাছে যাওয়া আমাদের খুবই সহজ। আমরা উন্নয়নের কথা বলছি, মানুষের আশীর্বাদ চাইছি। যে কাজল শেখের নাম করছেন, সেই কাজল শেখ অন্য জায়গায় প্রার্থী, সেই জায়গায় সময়টা বা মানুষ কি সেই জায়গাটা কাজল ভদ্রাকে কতটা অনুভব করছেন? যে দেখুন, কাজলদা অন্য জায়গায় প্রার্থী ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে এই নানু হচ্ছে কাজলদার গড়।
নানুর তৃণমূলের গড়, নানুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। কাজলদা হয়তো এখানে নেই, কিন্তু কাজলদার সৈনিকের এখানে আছে, তারা কাজলদা হয়ে লড়াই করছে। আমরা প্রত্যেকে কাজলদার সৈনিক, আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। প্রত্যেকটা অঞ্চলে এরকম 100 সৈনিক আছে, তারা সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে বিজয়ী করবে। একের পর এক মুখ্যমন্ত্রী সভা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছে, সেই জায়গাতে কতটা প্লাস পয়েন্ট আপনাদের ক্ষেত্রে? স্বাভাবিক, দেখুন যে সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়টা ভগবান। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরজা 100-র উপর বেশি প্রকল্প পৌঁছে দিয়েছেন। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রাজনীতির ময়দানে লড়াই থাকলেও মানবিকতার ঊর্ধ্বে যে অন্য কিছু নেই, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝে দুবরাজপুর বিধানসভার বামফ্রন্ট প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বিজয় বাগতির প্রতি সৌজন্য প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের পদুমা অঞ্চল সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক তরুণ গড়াই। সাথে ছিলেন পদুমা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবের মাহমুদ। জানা যায়, বামফ্রন্ট প্রার্থী বিজয় বাগতি তার সঙ্গীদের নিয়ে পদুমা এলাকার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তিনি দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়কের কার্যালয়ের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড গরমে প্রচার দেখে এগিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা যুগ্ম আহ্বায়ক তরুণ গড়াই। তিনি শুধু বিজয় বাগতিকেই নয়, তার সঙ্গে থাকা বাম কর্মীদেরও অফিসে ডাকেন। এরপর হয় সৌজন্য বিনিময়, বামফ্রন্ট প্রার্থীকে দেওয়া হয় উত্তরীয় এবং মিষ্টিমুখ করার হয়। এ বিষয়ে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা অঞ্চল সভাপতি তরুণ গড়াই বলেন, বামফ্রন্ট প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক বিজয় বাগতি মহাশয় আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাজনীতির ঊর্ধ্বে আমরা সবাই মানুষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিকতার শিক্ষা দিয়েছেন। সেই মানবিকতা বোধ থেকেই তাদের মিষ্টিমুখ করিয়ে একটু সৌজন্য বিনিময় করেছি। এদিন তিনি আরও জানান, সবার উপরে মানুষ সত্য, এটা আমরা বিশ্বাস করি। আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানুষের সাথে নয়। এদিন তিনি আরও জানান, বামফ্রন্ট প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক বিজয় বাগতি পদুমাঞ্চল এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। উনি আমার এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। আমরা সেই জায়গা থেকে আমরা মানবিকতার পরিচয় দিয়ে ওনার সঙ্গে যারা প্রচারে ছিলেন তারা তৃষ্ণার্ত, তাদেরকে একটু মিষ্টি জল খাওয়ালাম এবং সৌজন্য সাক্ষাৎ করলাম। এটা আমি মনে করি একটা মানবিকতার পরিচয়। যেহেতু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে মানবিকতা শিখিয়েছেন, সেই জায়গা থেকে আমরা মানবিকতা রাখি। আর সবার উপরে মানুষ সত্য, এটা আমরা বিশ্বাস করি। আর এই জায়গা থেকে আমাদের লড়াই হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানুষের সঙ্গে নয়। সেই জন্য এই সৌজন্য সাক্ষাৎ এবং ওনাদের সঙ্গে একটু আলাপ পরিচিত, আর কিছু না। অন্যদিকে বিজয় বাগতিও এই সৌজন্যে আপ্লুত এবং তিনি জানান যে রাজনৈতিক আদর্শ আলাদা হলেও এই ধরনের সামাজিক সম্পর্ক বাংলার রাজনীতিরই পরিচয় দেয়। এদিন তিনি আরও বলেন, এটা আবার বলার কোনো অবকাশ থাকে? মানবিকতার খাতির এবং তারা যে আপ্যায়ন, এটা কখনোই মানে ভোলার নয়। আমরা যে যাই করি না কেন, আমরা এই যে একসঙ্গে মিলিত হয়ে একে অপরের আলাপচারিতা, এইটাই আমরা রাখতে চাই। এই যে আমাদের সম্পর্কটা, এই সম্পর্কটা যেন চির অটুট থাকে। আমরা যে কোনো মতাদর্শেই থাকি না কেন, রাজনৈতিক দলে থাকি না কেন, মানবিকতা তো আমাদের প্রত্যেকেরই আছে। এটা তো নীতির লড়াই, নৈতিকতার লড়াই। কাজে আমি খুব আপ্লুত এবং আনন্দিত যে আমার এই পদুমা অঞ্চলের প্রধান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি যেভাবে আপ্যায়ন করলেন, আদর আপ্যায়ন করলেন, তার জন্য আমরা খুবই আপ্লুত। নির্বাচনী উত্তাপের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ ও সৌজন্যের চিত্র সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।